আমরা যারা জার্মান শিখছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে মোডাল ভ্যাব। এই মোডাল ভ্যাব শুধুমাত্র আইনস আতসোয়াই বেআইন্সের জন্য সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে পুরোপুর আমরা যখন জার্মান বলতে যাই এই গ্রামাটের গুরুত্ব আসলে অনেক বেশি। তো বিশেষ করে জার্মানরা যখন কথা বলে প্রত্যেকটা জায়গায় মোডাল ভার্বের ইউজটা ব্যবহার করা হয়। তো আজকে আমরা আলোচনা করব মোডাল ভার্ব আমরা কখন ব্যবহার করব, মোডাল ভার্ব কী এবং কোন কোন জায়গায় ব্যবহার করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে। প্রথমত আসি হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব কী? মোডাল ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যে ভার্বগুলো সাধারণত আমাদের যে এক্সপ্রেশনগুলো, যেমন আমি করতে পারবো, করতে পারবো না, আমাকে খেতে হবে, খেতে হবে না, খেতে পারবো না, করা উচিত, উচিত না, করার অনুমতি আছে, অনুমতি নেই, এই যে বিষয়গুলো আমরা সাধারণত মোডাল ভার্বের মাধ্যমে এক্সপ্রেস করে থাকি। তো প্রথমত মোডাল ভার্ব কয়টা? মোডাল ভার্ব হচ্ছে টোটাল 7টা মোডাল ভার্ব আমরা ব্যবহার করে থাকি। নাম্বার 1 আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে können। können মানে কি? können মানে হচ্ছে ইংরেজিতে আমরা যদি বলি ক্যান, মানে কোনো কিছু করতে পারা। ফর এক্সাম্পল আমরা যদি বলি আমি আজকে কাজ করতে পারবো না, ich kann heute nicht arbeiten। তো প্রশ্ন হচ্ছে ইশকান কেন হলো? সাধারণত আমরা জানি একটা সেন্টেন্স তৈরি করার জন্য সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, কিন্তু মোডাল ভার্বের বিষয়টা হচ্ছে পুরোপুরিভাবে ভিন্ন। সেটা কীরকম? একটা মোডাল ভার্ব যখন বাক্যে ব্যবহার করা হয় তখন মোডাল ভার্বটা অলওয়েজ সেকেন্ড পজিশনে বসে এবং মোডাল ভার্বে সবসময় কনজুগেশন হয়। তাহলে মেইন ভার্বটা কোথায় যাবে? মেইন ভার্বটা সবসময় বাক্যের শেষে থাকবে এবং সেটা ইনফিনিটিভ ফর্মে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ইনফিনিটিভ ফর্ম মানে কি? ইনফিনিটিভ ফর্ম মানে হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম অথবা মেইন ফর্ম। ফর এক্সাম্পল যেমন হচ্ছে আবাইতেন মানে হচ্ছে কাজ করা, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। মাখেন মানে হচ্ছে কোনো কিছু করা, টু ডু, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। তার মানে আমরা যেটা বুঝলাম, একটা বাক্যের শুরুতে থাকবে সাবজেক্ট, দেন থাকবে হচ্ছে মোডাল ভার্ব। যদি একটা বাক্যে যদি মোডাল ভার্ব যদি ব্যবহার করা হয়, মোডাল ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসবে এবং সেটা কনজুগেটেড হবে। আর প্রশ্ন হচ্ছে কনজুগেশন মানে কি? আর কনজুগেশন হচ্ছে সাধারণত ভার্বটা সবসময় ডিপেন্ড করে কিসের উপরে? সাবজেক্টের উপরে। একটা এক্সাম্পল যদি যদি আমরা বোঝার চেষ্টা করি, খেনেন যেমন হচ্ছে খেনেন যদি হয় এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, আমরা যদি বলি মানে হচ্ছে মেইন ফর্ম, সেক্ষেত্রে ইশ মানে হচ্ছে আমি, ইশ যদি থাকে সেক্ষেত্রে ভার্বটা কনজুগেট হয়ে ইশের সাথে কান বসবে, ইশ কান। যদি তোমার কথা যদি বলি দু, দুয়ের সাথে বসবে হচ্ছে কানস্ট, এস যুক্ত হবে। এয়ার জি এস এই তিনটা একসাথে থাকবে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এয়ার জি এস কান। ভিয়া মানে হচ্ছে আমরা, ভিয়া খেনেন আমরা পারবো। ইয়া মানে হচ্ছে তোমরা, প্লুরাল যখন আমরা বলে থাকি তখন ইয়া খেন্ট, তোমরা পারবে। জি মানে হচ্ছে আপনি অথবা দে যদি বোঝানো হয়, দুটো হচ্ছে, একটা হচ্ছে বড় হাতের এস দিয়ে জি, আরেকটা হচ্ছে ছোট হাতের এস দিয়ে জি। তো এই দুটোর ক্ষেত্রে আমরা সাধারণত বলবো হচ্ছে দুটো হচ্ছে খেনেন। তো তার মানে ভার্ব যে পরিবর্তন হচ্ছে কিসের উপরে? সাবজেক্টের সাথে ভার্বটা যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে আমরা বলি হচ্ছে ভ্যাব কনজুগাসিয়ন, মানে হচ্ছে ভার্ব কনজুগেশন। তো তার মানে যেটা বুঝলাম, আবার ব্যাক টু দ্য পয়েন্টে যদি আসি, মোডাল ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসবে, শুরুতে আমাদের সাবজেক্ট থাকবে, মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে এবং কনজুগেটেড হবে, ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যেটা থাকবে সেটার উপর ভিত্তি করে, একটু আগে যেটা বললাম, ইশ কান, দু কানস, ইয়াস জিয়াস কান, ভিয়া খেনেন, ইয়া খেন্ট, জি জি খেনেন, পরিবর্তন হচ্ছে। দেন হচ্ছে আমাদের মেইন ভার্ব, আমি কাজ কি করতে পারবো না, আমি পারবো অথবা পারবো না সেটা মোডাল ভার্ব দিয়ে আমি এক্সপ্রেস করছি, বাট কি করতে পারবো না, আমি কাজ করতে পারবো না, কাজ করা এটাও কিন্তু একটা ভার্ব। তাহলে এই ভার্বটা কোথায় যাবে? একদম বাক্যের শেষে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি বলি আমি আজকে কাজ করতে পারবো না, ইশ কান হয়টে নিস্ট আরবাইটেন। যদি বলি যে আমি আজকে কাজ করতে পারবো, ইশ কান হয়টে আরবাইটেন। যদি বলি তুমি কাজ করতে পারবে না আজকে, সেক্ষেত্রে কীভাবে বলবো? ওই যে ভার্ব কনজুগেশন হবে, দু কানস হয়টে নিস্ট আরবাইটেন। যদি বলি যে আমরা আজকে কাজ করতে পারবো না, তাহলে কীভাবে বলবো? Wir können heute nicht arbeiten। যদি বলি যে ফর এক্সাম্পল ওসমান আজকে কাজ করতে পারবে না, অথবা মারিয়া আজকে কাজ করতে পারবে না, অথবা সাদিয়া আজকে কাজ করতে পারবে না, সেক্ষেত্রে কীভাবে বলবো? ওই যে এএসজিএস এর মধ্যে ক্যাটাগরিতে পড়ে, সেক্ষেত্রে আমরা কি বলবো? সাদিয়া কান heute nicht arbeiten, ওসমান কান heute nicht arbeiten। যেটাই বলি না কেন, শুধুমাত্র আমাদের ভার্বটা কনজুগেশনটা করতে হবে, আর বাকি পুরো সেন্টেন্সটা ঠিক থাকবে। তো ওভারঅল যদি আমরা আবার সামারাইজ করি, সব সময় মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে, আর মেইন ভার্বটা বাক্যের শেষে থাকবে, ইনফিনিটিভ ফর্মে থাকবে, আর মোডাল ভার্ব অলওয়েজ কনজুগেটেড হবে। নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিশন। মিশন মানে কি? মিশন মানে হচ্ছে মাস্ট, যেটা করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, মিশনের
কনজুগেশনটা জানতে হবে। যেমন ইস মুস আমাকে করতে হবে, দু মুস্ট তোমাকে করতে হবে, এস জি এস মুস তাকে অথবা ওকে করতে হবে, wir müssen আমাদেরকে করতে হবে, ihr müsst তোমাদেরকে করতে হবে, sie müssen আপনাকে অথবা তাদেরকে করতে হবে। এখন ফর এক্সাম্পল আমি যদি বলি যে আজকে আমাকে কাজ করতে হবে, সেক্ষেত্রে কীভাবে বলবো? ich muss heute arbeiten। কেন ich muss হয়েছে? কারণ মোডাল ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসবে, আর আমরা জানি মোডাল ভার্ব বাক্যে থাকলে সেকেন্ড পজিশনে আমাদেরকে ইয়ে করতে, এবং মোডাল ভার্ব সবসময় কনজুগেটেড হবে, আর মেইন ভার্বটা কোথায় যাবে? বাক্যের শেষে যাবে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। যদি বলি যে তোমাকে আজকে কাজ করতে হবে, du musst heute arbeiten। যদি বলি যে আমাদেরকে আজকে কাজ করতে হবে, wir müssen heute arbeiten। যদি বলি যে গণিকে আজকে কাজ করতে হবে, গণি muss heute arbeiten। তার মানে এই যে পরিবর্তনটা কোথায় হচ্ছে? শুধুমাত্র মোডাল ভার্বের কনজুগেশনে হচ্ছে, বাকি কোথাও কিন্তু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তার মানে আমাদের মোডাল ভার্বের কনজুগেশনটা যদি আমরা ভালোভাবে জানি, একটা বাক্য সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবো। নেক্সট যেটা ভার্ব নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জোলেন। জোলেন মানে কি? জোলেন মানে হচ্ছে শুড, ইংরেজিতে আমরা বলে থাকি কোনো কিছু করা উচিত। যদি ফর এক্সাম্পল বলি যে আজকে আমার বেশি বেশি জার্মান পড়া উচিত আমার, ফর এক্সাম্পল প্রথমে আমাদের যেটা করবো জোলেনের কনজুগেশনটা আমরা শিখবো। ইস জোল, দু জোলস আমার করা উচিত, দু জোলস তোমার করা উচিত, এস জি এস জোল তার করা উচিত, ভিএস জোলেন আমাদের উচিত, জি জি জোলেন তাদের উচিত অথবা আপনার উচিত, দেন হচ্ছে ইয়াজল ইয়াজল তোমাদের করা উচিত। এখন যদি বলি যে আমাকে বেশি বেশি জার্মান পড়া উচিত, ইস জোল মেয়া ডয়েচ লেয়ানেন। এই যে সেমভাবে প্রত্যেকটা মোডাল ভার্ব, যতগুলো মোডাল ভার্ব আছে প্রত্যেকটা মোডাল ভার্বের সেম রুলস রেগুলেশন এখানে কাজ করে। রুলসটা কি? মোডাল ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসবে এবং কনজুগেটেড হবে, এবং হচ্ছে মেইন ভার্বটা বাক্যে শেষে বসবে। আর আমরা অলরেডি জানি কনজুগেশন মানে কি, এই যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা পরিবর্তন হওয়াটাকে আমরা কনজুগেশন বলছি। যদি বলি যে আমাদেরকে বেশি বেশি জার্মান পড়তে হবে, জার্মান পড়া আমাদের উচিত, সেক্ষেত্রে কীভাবে বলবো? wir sollen mehr Deutsch lernen আমাদেরকে বেশি বেশি জার্মান পড়া উচিত। নেক্সট যে মোডাল ভার্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভোলেন নিয়ে। ভোলেন এটা হচ্ছে ডাব্লিউ, যেহেতু আছে ডাব্লিউ আছে আমরা জানি ডাব্লিউকে ভের মতো উচ্চারণ করি, এক্ষেত্রে ভোলেন মানে হচ্ছে টু ওয়ান্ট, কোনো কিছু চাওয়া। সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি চাই, ich will ভের মতো উচ্চারণ হবে, এভাবে উচ্চারণ করব, ich will, du willst, es will, wir wollen, ihr wollt, sie wollen। এই যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা পরিবর্তন হচ্ছে, মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে। যদি বলে যে আমি আজকে ভাত খেতে চাই, ফর এক্সাম্পল কি আমি কিভাবে বলবো? ich will heute Reis essen আমি আজকে ভাত খেতে চাই। du willst heute Reis essen তুমি আজকে ভাত খেতে চাও। যদি বলে যে আমরা আজকে মাংস খেতে চাই, wir wollen heute Fleisch essen আমরা আজকে কি খেতে চাই? মাংস খেতে চাই। নেক্সট যে মোডাল ভার্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিউগেন নিয়ে। মিউগেন মানে কি? মিউগেন মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে টু লাইক। ফর এক্সাম্পল এটা আমরা শুরুতে যেটা বলবো, যেমন হচ্ছে আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, এর ক্ষেত্রে কীভাবে বলবো? আমাদের প্রথমে কি জানতে হবে? আমাদের কনজুগেশনটা জানতে হবে। যেমন হচ্ছে ইস মাগ আমি পছন্দ করি, দু মাগস তুমি পছন্দ করো, এস জি এস wir mögen আমরা পছন্দ করি, ইয়া mögt তোমরা পছন্দ করো, জি জি mögen আমরা আপনি অথবা তারা পছন্দ করে। ফর এক্সাম্পল যদি বলি যে আমরা সবাই কি খেতে পছন্দ করি? আমরা সবাই মাছ খেতে পছন্দ করি, wir mögen Fisch essen। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যখন কোনো কিছু পছন্দ করা যদি বুঝাই, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি যে ich mag Fleisch, ich mag Fisch, ich mag বিরিয়ানি, এক্ষেত্রে আমরা চাইলে কিন্তু লাস্টে যে ভার্বটা আছে সেই ভার্বটা ছাড়াও কিন্তু আমরা মিউগেন কিন্তু ব্যবহার করতে পারি। কী জন্য? কারণ মিউগেন হচ্ছে এমন একটা ভার্ব যেটা হচ্ছে কোনো কিছু পছন্দ করা বোঝায়। এক্ষেত্রে আমরা শেষে কিন্তু ফর এক্সাম্পল আমি যদি বলি ich mag Fleisch essen আমি মাংস খেতে পছন্দ করি, এটা হচ্ছে মাংস খেতে পছন্দ করা। আরেকটা হচ্ছে যদি বলি আমি মাংস পছন্দ করি, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ich mag Fleisch। তো আমরা দুইভাবে কিন্তু এই বাক্যটা কিন্তু বলতে পারি। তো ক্ষেত্রে কখনো অবাক হওয়ার কিছু নেই যে আমাদের যদি শেষে যদি আমাদের মেইন ভার্বটা যদি নাও থাকে, যদি ফর এক্সাম্পল ich mag Tee আমি চা পছন্দ করি, এই বাক্যটা কিন্তু আমরা বলতে পারি। যদি বলছি আমি চা পান করতে পছন্দ করি, তখন আমরা বলবো হচ্ছে ich mag Tee trinken আমি চা পান করতে পছন্দ করি। সিমিলার ওয়েতে আমরা আরও একটা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে möchten।
মেস্টেন মানে কি? মেস্টেন মানে হচ্ছে উড লাইক টু। সাধারণত মেস্টেন এই ভার্বটার সাথে ভোলেনের অনেকটাই মিল আছে। কেন? ভোলেন হচ্ছে কোনো কিছু চাওয়া। সাধারণত আমরা ভোলেন কখন ব্যবহার করব? যখন কোনো কিছু আমি খুবই ডেসপারেট, খুবই ডিটারমাইন্ড যে আমি এই জিনিসটা চাই, তখন আমরা ভোলেন ব্যবহার করব। এছাড়া সাধারণত আমরা মেস্টেন ব্যবহার করার চেষ্টা করব, কারণ মেস্টেন মানে কি? মেস্টেন মানে হচ্ছে উড লাইক টু, কোনো কিছু চাওয়া। তো প্রথমে আমাদের কি জানতে হবে? মেস্টেনের কনজুগেশনটা জানতে হবে। যেমন ইস মেস্টে তালিবাসের মতো উচ্চারণ করব, দু মেস্টেস্ট তুমি পছন্দ করো, ভিয়ে মেস্টেন আমরা পছন্দ করি, এস জি এস মেস্টে সে পছন্দ করে, ইয়ে মেস্টেড তোমরা পছন্দ করো, জি জি মেস্টেন আপনি অথবা তারা পছন্দ করে। সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পছন্দ করব, ইস মেস্টে আইনেন টার্মিন ভার্einবারেন সাধারণত আমরা বলে থাকি। ভার্einবারেন মানে কি? এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন আমরা কখনো কাউকে রিকোয়েস্ট করি, বলি মানে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করার মতো। কিন্তু আমি যদি কাউকে ফোন করে, ফর এক্সাম্পল আউসল্যান্ডের ব্যবহারে অথবা ফরেন অফিসকে ফোন করে যদি বলি আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, ইস ভিল আইনেন টার্মিন, যদি বলি এটা কি ভালো দেখা কখনো? না, অবশ্যই না। কেন না? কারণ এটা হচ্ছে একটু রুড ব্যবহার। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, তো একটা অ্যাপয়েন্টমেন্ট চাই এইভাবে না বলে আমরা কি বলবো? আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পছন্দ করবো, আই উড লাইক টু হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। সেক্ষেত্রে আমরা সবচেয়ে প্রপার এখানে মোডাল ভার্বটা কী হবে? এখানে আমাদের মেস্টেন, আমাদেরকে বলতে হবে ইস মেস্টে আইনেন টার্মিন। যদি বলি যে আমি 1 কিলো মাংস নিতে চাই, ইস মেস্টে আইন কিলো ফ্লাইশ। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখন আমরা মেস্টেন ব্যবহার করব, সেমভাবে আমাদের শেষে যদি আমরা মেইন ভার্বটা যদি আমরা নাও ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি, যেরকম একটু আগে যেটা বললাম, আমি 1 কিলো আপেল কিনতে পছন্দ করব, ইস মেস্টে আইন কিলো আপেল আমরা বললাম ফর এক্সাম্পল আপেল। কিন্তু যদি বলি যে আমি ইস মেস্টে আইন কিলো আপেল কাউফেন, কাউফেন যদি বলি আমি কিনতে পছন্দ করব, অথবা যদি আমরা এভাবে বলতে পারি ইস মেস্টে আইন কিলো আপেল, আমি 1 কিলো আপেল চাই। আর যদি বলি যে কাউফেন, আমি 1 কিলো আপেল কিনতে চাই। দুইভাবে কিন্তু আমরা বলতে পারি। নেক্সট যে মোডাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ডুইফেন। ডুইফেন মানে কি? ডুইফেন মানে হচ্ছে কোনো কিছু সাধারণত অনুমতি সাপেক্ষে কোনো কিছু করা। ফর এক্সাম্পল এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি এখানে খাবার খেতে আমার কোনো পারমিশন নেই। পারমিশনের ক্ষেত্রে আমরা সাধারণত ডুইফেন বলে থাকি। এক্ষেত্রে আরটা সবসময় উজ্জ্ব থাকবে, ডুইফেন আমরা বলবো, ডুইফেন। তো শুরুতে আমাদের প্রয়োজন হচ্ছে কনজুগাসিয়ন, যেমন ইস ডাফ, আরটা এখানে সাইলেন্ট থাকবে, ইস ডাফ দু ডাফস্ট তোমার অনুমতি নেই, ইয়াস ইয়াস ডাফ তার অনুমতি নেই, ভিয়ে ডুইফেন আমাদের অনুমতি নেই, জি জি ডুইফেন আপনাদের অথবা তাদের অনুমতি নেই, ইয়ে ডুইফট তোমাদের অনুমতি নেই, অথবা অনুমতি আছে অথবা অনুমতি নেই। এখন আসি হচ্ছে আমার এখানে খাওয়ার অনুমতি নেই, ইস ডাফ হিয়ে নিস্ট এসেন আমার এখানে খাওয়ার অনুমতি নেই। ওই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করলাম, যে মোডাল ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকবে এবং মোডাল ভার্বটা কনজুগেট হবে, আর মেন ভার্বটা কোথায় যাবে? বাক্যে শেষে থাকবে। তো এক্ষেত্রে আমার এখানে স্মোক করার কোনো অনুমতি নেই, স্টাফ হিয়া নিস্ট রাউখান, রাউখান মানে কি? স্মোক করা। আমার এখানে স্মোক করার কোনো অনুমতি নেই। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের এখানে সাঁতার কাটার কোনো অনুমতি নেই, সেটা কীভাবে বলবো? ভিয়া ডুফেন হিয়া নিস্ট schwimmen আমাদের এখানে সাঁতার কাটার কোনো অনুমতি নেই। আমাদের এখানে পান করার কোনো অনুমতি নেই, wir dürfen hier nicht trinken আমাদের এখানে পান করার অনুমতি নেই। তার মানে সংক্ষেপে যদি বলি, যতগুলো মোডাল ভার্ব আছে, এই 7টা মোডাল ভার্ব যে আমরা শিখলাম, এই 7টা মোডাল ভার্ব সবসময় কোথায় বসবে? সেকেন্ড পজিশনে বসবে এবং কনজুগেটেড হবে। কনজুগেশনটা কিসের উপর ডিপেন্ড করবে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো, মোডাল ভার্বগুলো কনজুগেটেড হবে। আর মেন ভার্বটা কোথায় যাবে? সবসময় বাক্যের শেষে থাকবে এবং সেটা ইনফিনিটিভ ফর্মে থাকবে, মানে বেস ফর্মে থাকবে। সবসময় আমরা চেষ্টা করবো এই মোডাল ভার্বের ইউজটা সবচেয়ে বেশি করার জন্য, কারণ মোডাল ভার্ব ছাড়া সাধারণত খুব কম বাক্যই আমরা ব্যবহার করে থাকি। প্রত্যেকটা বাক্যে মোডাল ভার্বের ইউজটা অনেক অনেক বেশি থাকে। আশা করি সবাই মোডাল ভার্বটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং অবশ্যই সবাই একটা করে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। যতগুলো মোডাল ভার্ব আমরা পড়েছি, প্রত্যেকটা মোডাল ভার্ব দিয়ে একটা একটা করে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।